আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ প্লাজো কাটিং এবং সেলাই। সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ করে নিচ্ছি। খোলা দিকটা থাকবে সামনের দিকে এবং বন্ধ দিকটা থাকবে আমার দিকে। এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি রাবারের জন্য। আর নিচের দিকে 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টাকে সমানভাবে কেটে নিতে হবে। এখানে কাপড়টিকে আমরা বাদ দিয়ে দেব। এখন ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। ঝুলের মাপ হচ্ছে 41 ইঞ্চি। 2.5 ইঞ্চি বাদ দিয়ে 41 ইঞ্চিতে দাগটা নিয়ে নিয়েছি। দাগটা সমান করার জন্য এই দিকেও 41 ইঞ্চিতে দাগটা করে নিচ্ছে। আর 1.5 ইঞ্চি নিচ্ছি মোহরি সেলাইয়ের জন্য। এখন মোহরির মাপটা নিয়ে নিতে হবে। মোহরির মাপ হচ্ছে 15 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এখানে আপনারা বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন নিজের রুচি অনুযায়ী। এখন আমরা হাইয়ের মাপটা খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের ঝুল যা হবে, ঝুলটাকে 3 ভাগ করে 1 ভাগ নেবেন। তার সঙ্গে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি 1 ইঞ্চি নিতে হবে। 32 থেকে 38 পর্যন্ত 3 ভাগের 1 ভাগ নিয়ে 1 ইঞ্চি বেশি। 38-এর প্লাস হয়ে গেলে তখন আমরা যা হবে 1 ভাগের তার সঙ্গে 2 ইঞ্চি বেশি। এখানে আমি 41 ইঞ্চি ঝুলের জন্য আমি 15.5 ইঞ্চিতে হাইটা নামিয়েছি। এখন আমাদের হিপের মাপটা নিয়ে নিতে হবে। হিপকেও এখানে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। হিপ হচ্ছে 40 ইঞ্চি। 40 ইঞ্চিকে 4 ভাগ করে 10 ইঞ্চি। আর সর্বনিম্ন লুজ নিতে হবে 5 ইঞ্চি। তারপর থেকে আমরা বাড়িয়ে নিতে পারেন। তাহলে সোজা একটা দাগটা আমি টেনে দিচ্ছি। এখানে রাউন্ড করার জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। কোনা থেকে 1 ইঞ্চি করে রাউন্ড শেপ করে দিচ্ছি। এখন মোহরি থেকে এই দাগ থেকে এই দাগ একটা স্কেলের সাহায্যে ভেতর দিয়ে ভরে দিলে হবে না, তাহলে আমাদের এখানে উঠে যাবে। একটু সোজা সোজা করে টেনে নেবেন। আমার ভিডিওটা ড্র করা হয়ে গেছে এখানে। এখন আমি কাটিংটা করে নিচ্ছি। চলুন, আমাদের কাটা হয়ে গেছে। এখন আমি প্লাজোটা সেলাই করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা পাট নিয়ে পায়ের মুহুরিটাকে আগে এক ভাঁজ করে আর একটা ভাঁজ দিয়ে চিকন করে মুড়িয়ে নিতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য প্রত্যেকটা পার্টকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে আর একটা পার্টকেও এভাবে আপনারা সেলাইটা করে নেবেন। এখন আমাদের সেলাইটা করা হয়ে গেছে। এবার এইভাবে আর একটা পার্টও করে নেবেন। এখন আমাদের সেলাইটা করা হয়ে গেছে। এখন একটা পার্ট নিয়ে সোজা করে আর একটা পার্টকে ওপরে চাপিয়ে
দুটোকেই সোজা রেখে আমরা হাইয়ের দিকটা সেলাই করে নেব। এখানে 1/2 ইঞ্চির মতো রেখে হাইয়ের দিকটা সেলাই করে নেব। অবশ্যই আপনারা দুবার করে সেলাইটা দিয়ে নেবেন। একইভাবে এই দিকটাও আপনারা সেলাইটা এইভাবেই করে নেবেন। এখন 2 পাট আমাদের করা হয়ে গেছে। এখন মোহরির একদিককে ধরে এক পাট ধরে একদিক ধরে আর এক পাটটা নিয়ে গিয়ে শেষ করে নিতে হবে। অবশ্যই এখানেও 2 বার সেলাইটা আপনি দিয়ে দেবেন। যেভাবে আমাদের সেলাইটা দেওয়া হয়ে গেছে এবং কাপড়টিকে এবার সোজা করে নেবেন। এবার এখন রাবার ভরার জন্য প্রথমে সেলাইটিকে একবার করে রাউন্ড করে একটা সেলাই দিয়ে নেবেন আর রাবারটাকে জয়েন করে নিতে হবে। এখন রাবারের ওপরে কাপড়টিকে চাপিয়ে কাপড়ের ওপরে সেলাইটা দিতে হবে। রাবারের ওপরে সেলাই দিলে হবে না। এভাবে করে গোটাটা রাউন্ড করে কাপড়ের ওপরে সেলাই দিয়ে আস্তে আস্তে নিয়ে চলে আসতে হবে। আস্তে আস্তে নিয়ে চলে আসবেন। এবার কাপড়টাকে ভেতর দিয়ে আস্তে আস্তে ভরে রাবারের ওপরে কাপড়টিকে ভরে রাবারটা আস্তে আস্তে টেনে বের করে নিয়ে আসতে হবে। এইভাবে কাপড়টাকে সরিয়ে রাবারটাকে বের করে পুরো কাপড়টির সাথে খুব ভালোভাবে সেলাইটা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে রাবারের ওপরে সেলাইটা যদি না পড়ে, এখানে সেলাইটা দিতে হবে কাপড়ের ওপরেই। এবার আস্তে আস্তে টানবেন আর রাবারটিকে একটু করে বের করে নিয়ে আসবেন। তাহলে খুব সহজভাবে রাবারটা লাগানো হয়ে যাবে। রাবারটা এখন লাগানো হয়ে গেছে। এখন রাবারটা একটু হাত দিয়ে টেনে টেনে চারিদিকে কাপড়টাকে একটু ছড়িয়ে নেবেন। এখন রাবারটা সরে যাবে না বলে এবং রাবারের ওপর দিয়ে একটা চাপ দিয়ে নেবেন। এবং রাবারের ওপর দিয়ে সামনের দিকে একটা হাত দিয়ে আর পেছন দিয়ে একটা হাত দিয়ে টেনে টেনে রাবারের ওপরে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। তাহলে রাবারটা গুটিয়ে যাবে না বা উল্টে যাবে না, সুন্দরভাবে এক জায়গায়
থেকে যাবে। এভাবে টেনে টেনে চারিদিকটাকে রাবারের ওপরে চাপটা দিয়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, খুব সহজভাবে আমাদের প্লাজোটা কাটিং এবং সেলাই করা হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন।